হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে হলো 13ই এপ্রিল, শনিবার। আজকে হচ্ছে নীল পুজোর পরের দিন সন্ধেবেলা। তো আমাদের এখানে চড়কের মেলা হয় নীল পুজোর পরের দিন সন্ধেবেলা। অনেক জায়গাতেই হয় জানো তো, আমাদের আশেপাশের গ্রামগুলোতেও হয়। তো আমাদের গ্রামেও চড়কের মেলা হয়, আগে হতো স্কুলের মাঠে। তো আমাদের এখানে যে বয়েজ স্কুলটা আছে, তো সেই স্কুলের মাঠে হতো, কিন্তু ওই জায়গাটা এতটাই ছোট, তো ভীষণ অসুবিধা হয়। আর দেখো, এটা আমাদের হসপিটালের মাঠে মেলাটা হবে। তো হসপিটালের মাঠে যাওয়ার আগে তোমাদের মাকে দর্শন করিয়ে দিলাম। তো এটা হচ্ছে ভগবতীতলা। তো দেখো, মায়ের মূর্তিটা নতুন বানানো হয়েছে পাথরের। আগে পাথরের ছিল না মনে হয়, আগে পাথরের ছিল না। হ্যাঁ, তো মাটির ঠাকুর এনে পুজো হতো, এবার বিসর্জন হতো। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো মেলাতে পৌঁছে গেছি। আর এই দেখো, এই যে এটা হচ্ছে আমাদের হসপিটালের মাঠ বলো বা বল খেলার মাঠ, যে মানে দুটোই বলে আর কি। তো কতটা বড় মাঠ দেখেছ, আর এখানে কত মানুষ মেলাতে, প্রচুর মানুষ হয়েছে জানো তো, প্রচুর মানুষ এসেছে মেলা দেখতে। আর এই দেখো, এগুলো হচ্ছে চড়ক গাছ। এইগুলো না সব যখন জ্বালানো হবে, যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব, কারণ অনেক রাত অবধি তো আর মেলাতে থাকতে পারবো না বন্ধু। বাজির দায়িত্ব যিনি আছেন। আর এই দেখো বন্ধুরা, মেয়ের বান্ধবীরা মিলে সবাই একসঙ্গে ঘোরাঘুরি করছে, মানে আমাদের সঙ্গেই এসেছে, কিন্তু ওরা তিনজন একসঙ্গে আছে। আর এই দেখো, এখানে গণেশ লক্ষ্মী ঠাকুর সব বিক্রি হচ্ছে। মেলায় কত কি বসেছে, কত দোকান বসেছে, কত খাবারের দোকান বসেছে, পুরোটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর চড়ক গাছ যখন জ্বালাবে তখনও দেখাবো, তোমরা দেখো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আমার সঙ্গে, তোমরাও মেলাটা ঘুরে নাও। কি গো, ভালো আছো? খালে না, খালে না।
দেখো বন্ধুরা, এই দেখো কি বলো তো, ফুচকা, ওই আলু মাখা আর ওই টক জল দেখে কার কার জিভে জল আসছে বলো তো? হ্যাঁ, সবার, তাই না বলো? আর জানো তো, মেলায় না, পুরো মেলাটা ঘুরলে দেখবা ফুচকার দোকান সব থেকে বেশি বসেছে। কিন্তু প্রত্যেকটা ফুচকার দোকানে না প্রচুর প্রচুর ভিড়, লাইন দিয়ে ওয়েট করে তবে ফুচকা খেতে হচ্ছে, বুঝতে পারছো? শিক্ষা দেওয়ার জন্য দিতে পারে। নন্দিনী ফুচকা খাবে এবার। মুখটা একটু বড় করতে হয়, হাঁ করতে হয়। লাইনে চলে গেল আর কি। পাশে দাঁড়িয়ে আছে, তাও কথা বলছে না। দেখো এই তো শুরু করলাম। হাই করো। এই বড়ি কি নিয়ে ঘুগনি, আমাকে একটা দে ঘুগনি। তুমি চলে এসছি না, এই প্রথম দেখলাম তোমাকে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাইনি তো। বৌদি তো বন্ধুরা, জিলিপি ভাজা দেখে কার কার জিভে জল চলে আসছে বলো? কার কার খেতে ইচ্ছা করছে বলো? আমার তো এখনও খেতে ইচ্ছা করছে, একদম গরম গরম রসে ভরা একদম জিলিপি। তো মেলায় এসে জিলিপি না খেলে, পাঁপড় ভাজা না খেলে, এগুলো যেন একটা অপূর্ণতা থেকে যায়, তাই না? তো মেলায় আসলে জিলিপি তো খাবোই। আর এই দেখো, আমরা এখানে বসে পড়েছি, মাঠে অনেক এরকম গোল হয়ে হয়ে বসেছে, জানো তো। তো বৌদি বললো চলো আমরাও বসে 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 জিলিপি খাই। তো এই দেখো, বৌদি জিলিপি কিনলো আর আমরা এখন সবাই মিলে ভাগ করে জিলিপি খাচ্ছি। আর এর আগেও অনেক কিছু খেয়েছি, যেমন হচ্ছে ফুচকা, ঘুগনি, ওগুলো তো দেখলেই, ওগুলোর ভিডিও করা হয়নি কিন্তু। সহযোগিতা করো সবাই। আনন্দ আনন্দ করার আছে, কোনো অসুবিধা নেই। একটু সাইডে সরে যাবেন, দর্শকদের উদ্দেশ্যে বলছি, যাতে কোনোভাবে বিপদ না ঘটে।
চরকি শুরু হয়ে গেছে, কি সুন্দর অসাধারণ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। মেলার অগণিত দর্শক তারাও দেখছে। তো চলো বন্ধুরা, আমরা মেলা থেকে ঘুরে চলে এসেছি। আর এই যে মেয়ের পায়ে যন্ত্রণা করছে, পায়ে যন্ত্রণা আগে থেকেই করছিল, কিন্তু ওই যে মেলাতে ঘুরতে গেছিলো সেই আনন্দে পায়ে যন্ত্রণা ভুলে গেছিলো। এখন আবার বাড়ি ঢুকেছে তো পায়ে যন্ত্রণা মনে পড়ে গেছে। এই হয় বলো, আমাদেরও ছোটোবেলায় এরকমই হতো, তাই না বলো? আর চলো, আর আমিও ভীষণ ক্লান্ত লাগছে আমার, জানি না কেন। আসলে এত গরম পড়েছে হয়তো সেই কারণে, সারাদিন খাটাখাটনি করে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো, আর সবসময় হাসি খুশি থেকো। আর এই দেখো, এই গেঞ্জিটা হচ্ছে মেয়ের পয়লা বৈশাখের, তো আজকে উদ্বোধন করলো। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকে আসি, আবার দেখা হবে, টাটা।